সরকারের নির্দেশনা অত্যন্ত সুস্পষ্ট। রমজানে দ্রব্যমূল্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, এগুলো সবকিছু সহনীয় পর্যায়ে রাখতে হবে এবং সরবরাহ যাতে যথাযথভাবে থাকে। জেলা প্রশাসন কক্সবাজার ইতোমধ্যে দীর্ঘ সময় ধরে বাজার মনিটরিংয়ের জন্য যে বিশেষ টাস্কফোর্স, সেই টাস্কফোর্সের কার্যক্রম পরিচালনা করছে প্রতিদিন। তবে রমজান উপলক্ষে এটি বেগবান করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা স্থানীয় সুধীজন এবং সবার সম্মিলিত সমন্বয়ে আমরা একটি কমিটি করে দিয়েছি। প্রতিদিন এই কমিটি বাজারে থাকবে, আজকেও আছে। এছাড়া পাশাপাশি মোবাইল কোর্ট, ভোক্তা অধিকার, আমাদের কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সকলের সমন্বয়ে আসলে এই কার্যক্রমগুলো চলবে। কয়েকটি পণ্যের বিশেষ যেগুলো চাহিদা এবং নিত্য প্রয়োজনীয় পণ্য, সেগুলোর ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চাল, ডাল, সয়াবিন তেল, খেজুর, এই 5টি পণ্যের আমাদের যে সরবরাহ, সেগুলো যাতে আমাদের যথাযথ থাকে। পাশাপাশি খাদ্য মন্ত্রণালয় থেকে এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিশেষ কিছু সুবিধা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। একটি হচ্ছে ওএমএস খাদ্য মন্ত্রণালয় এবং আরেকটি হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি, যেটি অলরেডি শুরু হয়েছে এবং চলমানও আছে। আর টিসিবির কার্যক্রমের ক্ষেত্রে ইতিমধ্যে আমরা যে বিস্তারিত যে কার্যক্রম চলমান ছিল উপজেলা পর্যায়ে, সেগুলো চলমান রয়েছে। তবে আজকে থেকে আমরা জানতে পেরেছি 5 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আমাদের পৌরসভা এলাকাতেও 15টি পয়েন্টে আমরা বিভিন্ন আমাদের যারা টিসিবি ডিলার আছে তাদের মাধ্যমে আমরা খাদ্য বিতরণ করা হবে। আমরা খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। স্যার এখানে এসেছিলেন এবং স্যার আসার পরে স্যার এখানকার পরিস্থিতি অনুধাবন করেছেন এবং আমাদের কক্সবাজার পৌরসভার জন্য ওএমএসের অতিরিক্ত আরও 2টি ডিলার অনুমোদন দিয়েছেন এবং আমাদের যে দৈনিক বরাদ্দ, সেটি 1 টন থেকে 2 টন প্রতি ডিলার প্রতি করে দিয়েছেন। এই জন্য আমরা মাননীয় খাদ্য উপদেষ্টা মহোদয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার প্রতি বিশেষ কৃতজ্ঞতা, তিনি সার্বক্ষণিক আমাদের নজর রাখছেন এবং আমরা মন্ত্রণালয় এবং সামগ্রিকভাবে সকলের সাথে সমন্বিতভাবে আমরা আমাদের এই বাজার মনিটরিং কার্যক্রমটি চলছে। তারই অংশ হিসেবে জেলা প্রশাসক হিসেবে আমি নিজেও দেখতে এসেছি। জেলা আইনশৃঙ্খলা কমিটিতে এই বিষয়টি আলাপ আলোচনা হয়েছে। এছাড়া আমাদের কোর কমিটি মিটিংয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা এই ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থানে আছি। যে কোনো জায়গায় কেউ যদি এরকম খাদ্য মজুদ অবৈধভাবে যদি কেউ এরকম মজুদদারি করার চেষ্টা করেন, আমরা তাকে কঠোরভাবে আইনের আওতায় নিয়ে আসব। এই ব্যাপারে আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্য প্রত্যেকে আমরা একেবারে একমত এবং এই ব্যাপারে আমাদের কোনো জিরো টলারেন্স আমরা কাজ করব। আমরা চাই রমজানে খাদ্যের যে সরবরাহ, পণ্যের যে সরবরাহ, এটি স্বাভাবিক থাকবে এবং স্বাভাবিকভাবে বছরের প্রতিটা অন্যান্য সময় যেরকম স্বাভাবিক দাম থাকে, রমজানেও এরকম দামটি থাকবে। আপনি দেখেছেন, আপনাদেরকে সাথে নিয়ে আমরা ইতোমধ্যে বড় বড় যে ব্র্যান্ডের যে প্যাকেটজাত বা বোতলজাত যে তেলের যে ইগুলো আছে, ডিলারগুলো আছে, তাদের সাথে আমি তাদের স্থানে গিয়েছি এবং তাদের গত 3 মাসের হিসাবও আমরা নিয়েছি। আমাদের কাছে এখনও মনে হচ্ছে যে গত মাস এবং তার আগের মাস এবং এই মাস, এই 3 মাসের যে সরবরাহ, তারা যদি কোম্পানির সাথে যোগাযোগ করেন এবং আমি আশা করি তারা যদি সরবরাহ ব্যবস্থাটা অব্যাহত রাখেন, তাহলে আমাদের তেলের ঘাটতির কোনো সম্ভাবনা নাই। গত মাসেও যেই ধরনের সংখ্যা আমরা দেখেছি, সেরকম সংখ্যা আমরা এই মাসেও এক্সপেক্ট করছি। আর হচ্ছে ভোজ্য তেলের একটি বিষয় আছে। ভোজ্য তেলের যে সয়াবিন তেলের যে দামটি, সেটি অত্যন্ত বেশি। এটি আমরা দেখেছি 193 টাকা খোলা বাজারে পাইকারি বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে এছাড়াও কিছু পাম অয়েল এবং সুপার নামে আরও একটি তেল বিক্রি হয়। সেই তেলটির দাম অপেক্ষাকৃত কম, সেই তেলটির সরবরাহ আছে, তবে সয়াবিন তেলের সরবরাহটি কম, খোলা যেটি। তবে আমাদের বোতলজাত তেল যে, সেটি আমাদের ডিলাররা জানিয়েছেন, তাদের যে চাহিদা দিয়েছেন সেই চাহিদা মোতাবেক তারা তেলগুলো পাবেন, এরকম আশা তারা আমাদেরকে জানিয়েছেন।